আমার ভাইয়ের জন্য আপনাদেরকে বলি, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে যে যদি আবারও মাথার ভিতরে কাফন বেঁধে হলেও যদি ময়দানে নামতে হয়, কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখা। নারা তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, সাহাবীদের জীবনে পড়ে দেখেছি, সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, জীবনটা বিসর্জন দেওয়ার জন্য তারা পাগল পারা ছিল। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটি কথা মনে হলো আপনাদের বলি। আমার নবীজি যখন মুতার যুদ্ধের ডাক দিলেন, আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, আমি শুধু আজকে লোক গুছি দেওয়া দায়িত্ব, এরপরে প্রধান আলোচক আসবে। আমার ভাইরা, আমার নবীজি মুতার যুদ্ধে যখন পরিচালনা করবেন, এই সময় নবীজি প্রথম একজন সেনাপতির নাম বললেন, নাম হলো জায়েদ। কি নাম বলেন? জায়েদ। বলেন তো, জায়েদের নাম বললেন। এরপরে নবীজি 2 নম্বর সেনাপতির কথা বললেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা ভালো করে খেয়াল করুন, যখন আমার নবীজি 2 নম্বর সেনাপতির নাম বলেছেন, হযরতে জায়েদের কিন্তু আর বুঝতে বাকি নাই যে আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব। কারণ আমার পরে নবীজি আরেকজন সেনাপতির নাম বললেন, হযরতে জায়েদ। নবীজিকে কিন্তু একটা কথাও বলে না, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারতেছি আমি শহীদ হয়ে যাব, আমি যুদ্ধে যাব না। এ কথা বলেছে? আমরা এই দৃশ্য লক্ষ্য করেছিলাম এই 5 আগস্ট। অনেক মাকে আমি লক্ষ্য করে দেখেছি, নিজে খাবার খাওয়ায় দিয়ে, মাথার ভিতরে হাত বুলায় দিয়ে ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বেটা যা এই জালেম স্বৈরাচারকে দূর করার জন্য বুলেটের সামনে বুক পেতে দিবি তো বাতিলের কাছে মাথা নত করবি না। আমার ভাইরা, এই দৃশ্য আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, জায়েদ একটা কথা বলে না। 2 নম্বর সেনাপতি হযরতে জাফর। 3 নম্বর নবীজি সেনাপতির নাম বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। সেনাপতি কয়জন? 3 জন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার পরেও যেহেতু একজন সেনাপতি আছে, আমিও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 3 জন সেনাপতির নাম ঘোষণা করার পর আমার নবীজি বললেন, যাও তোমরা বাড়িতে যে সালাম বিনিময় করে আসো, বিদায় নিয়ে আসো, বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, হযরতে জায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে বিদায় নিতে যাব? আপনি হলেন আমার বাবা। যেহেতু জায়েদ ছিল নবীজির পালক পুত্র, সুবহানাল্লাহ, কার কাছে আমি বিদায় নিতে যাব? আপনি অর্ডার করেছেন। আর আমার মা এরকম ভাবে ঘর থেকে সব কথাগুলি শুনেছে। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আমার নবীজি এই যুদ্ধে আমাকে 2 নম্বরে আমার নাম বলেছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন সেনাপতি আছে। বিবিরে, আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব, তুমি দোয়া করে দাও আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। আমার ভাইরা, বিবি ঘরের ভেতরে ঘটনার ভেতরে পড়েছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার বিবি যখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, কিতাবের ভিতরে আসতে যে এই জায়গায় তো কোনো এরকম ভাবে হিসাব ছিল না, বলে হযরতে জাফরের স্ত্রী 2টা হাত এমন ভাবে উঠায়ছে, একটু বেশি উঠায় ফেলেছে। ওঠানোর পর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার স্বামীরে যুদ্ধের ময়দান থেকে তুমি গাজী বানায়া আমার কাছে আবার ফিরায় দিও। হযরতে জাফর হাতের ভেতরে যে তরবারিটা ছিল, এই তরবারিটার উল্টা পিঠ দেয়া বিবির হাতির ভিতরে একটা মৃদু আঘাত দেয়। বিবিরে, শোনো, আমার নবীজি আমার নাম 2 নম্বরে বলেছে, আর আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন সেনাপতি আছে। ও বিবি শোনো, তোমার এই দোয়া আল্লাহ পাক কবুল করবে না।
তুমি হাত নামাও, এই দোয়া করো না, বরং দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে হযরতে জাফর বলছে, বিবি তুমি আমাকে বিদায় দাও। বিবি স্বামীকে বিদায় দিতে চায় না। এরপরেও সন্তান দুইটা সন্তানগুলিকে বলছে আমি চলে যাই। হযরতে জাফর ঘোড়ার উপরে উঠলেন, বিবিরা আর যে বিবি আর সন্তানগুলি পিছনের দিকে দৌড় দেয় আমার নবীজির সাথে জিহাদে শরীক হওয়ার জন্য। হযরতে জাফর পিছনের দিকে একবার আর ফিরে চায় না, যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের দরবারে চলে যায়। আমার ভাইরা, আমার ভাইরা, আমাদের ঈমান এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? সেদিন এক মাহফিল একজন বলছে, হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলেন, ইন্ডিয়া আপনারা এত চিল্লান, ইন্ডিয়ার মানুষগুলি যদি পেশাব করে দেয় তাহলে তো বাংলাদেশ ভেসে যাবে। কি বলেন? কিছু মানুষ এরকম আছে না নাই? আমি বলি, মিয়া তোমার ঈমান তোমার কাছে, বলেন তো সব কিছুর মালিক কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? বলেন তো সব কিছুর মালিক কে? আল্লাহ পাক সব কিছুর মালিক। আমি বলি, মিয়া শোনো, আল্লাহ পাক যদি ওই হিন্দুত্ববাদী মুশরিকদের পেশাব যদি বন্ধ করে দেয় তো পেশাবের যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কোনো হিন্দুত্ববাদী মুশরিকদের ভয় পাই না, কারণ হিন্দুত্ববাদী মুশরিকদের সাথে আছে শয়তান। জোরে বলেন ঠিক কিনা বলেন? আর মুসলমানদের সাথে আছে আমার আল্লাহ। ইতিপূর্বে জিহাদের ঘটনাগুলি দেখবেন, আমার ভাইরা, মুসলমানরা যখন আল্লাহ রাস্তায় জিহাদ করবে আল্লাহ পাক ফেরেশতা দেয়া হলেও ওই যুদ্ধে বিজয় দিবে। কথা বলেন ঠিক কিনা বলে? তোমরা হিন্দুত্ববাদীদের ভয় দেখাও আমাদেরকে। হিন্দুত্ববাদীদের মাথা খারাপ। কেন মাথা খারাপ? বাংলাদেশের মূর্তিগুলি সব ছাত্র ভাইরা মাটির ভিতরে গড়ায় দিয়ে ওই মূর্তির শরীরের উপরে পোশাক করেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? মুসলমানেরা মূর্তি বানাতে শেখে নয়, মুসলমানেরা মূর্তি ভাঙতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মূর্তি তো বানায় তারা যারা ওই দাদা বাবুদের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার ভাইরা, এই আমাদেরকে আরো সজাগ হতে হবে, আমাদেরকে আরো সজাগ হতে হবে। আমাদের মুখে স্লোগান তৈরি করতে হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। এই স্লোগান দেওয়া যাবে না। জোরে বলেন যাবে না? এই কোরআনের সাথে কি কারো শত্রুতা আছে? জোরে বলেন আছে? কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, গণভবন চলবে, আন্তর্জাতিক ভবন চলবে, সব কিছু কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5 টাকার সিগারেট পেয়ে ভুলে যায় না। আমাদের দেশে এক কাপ চায়েও মত পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে 15 বছর আগে মারা গেছে তাদের ভোটও হয়। কথা কয় না রে? এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বাংলার জমিনে আর কোন সামসিকার বাদুড়ের জাতেরা, এই কোন পেতনির বাচ্চা যেন আর কোন ডালে না বসতে পারে। আমাদেরকে সজাগ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলেন, হুজুর পেতনির বাচ্চা আর সামসিকি বলেন কেন? এই জন্যই বলি, এই সামসিকে বাদুড়েরা দিনের বেলায় দেখে না, যা দেখে রাতে। কথা কয় না? যা দেখে রাতে। দাদি ভোট কেন্দ্রে গেছে, ভোট। দাদি কয়, হে আমার ভোটের সিরিয়ালটা ভোট দিয়ে আসি। কয়, দাদি তোমার ভোটও হয়ে গেছে, দাদার ভোটও হয়ে গেছে। দাদি কয়েক পা পিছনে এসে চিন্তা করে, কয় কি 15 বছর আগে দাদা মারা গেল আর ভোট দিয়ে গেল, আর আমার সাথে দেখা করে গেল না। কি কন, এরকম ছিল কি ছিল? কথা কয় না? ছিল কি ছিল না? এই জন্য আমরা বাংলার জমিনে আর কোন ভোট চল দেখতে চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন নাকি? রাগ হচ্ছেন? রাগ তো হবে তাদের, তবে আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তুমি সব ছেড়ে দিয়া কোরআনের ছায়াতলে আসো। আল্লাহ পাক তোমার তওবা কবুল করে মাফ করে দিবে।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তোমাকে হাতছানিতে ডাকতেছে, তুমি কোরআনের দিকে আসো। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, আর কয়েক মিনিট আমার সময়। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসলেন। 3 নম্বর সাহাবীর নাম কি বলেন? কি নাম? হযরত আমার নবীজি আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির দরবারে থাকতে শুরু করলেন। আমার ভাইরা, এই আব্দুল উজ্জা আমার নবীজির বাড়িতে যখন থাকতেন, সংক্ষেপে বলতেছি, ঘটনা শেষ করতে পারবো না। আল্লাহ পাক যে বললেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, তাদের জন্য রবের পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। এই দৃষ্টান্তটা আপনাদেরকে ছোট্ট একটা পরিসরে আপনাদেরকে বোঝা রহমত কি জিনিস দেখেন। আল্লাহ রাস্তায় যদি কোনো বান্দা শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা যে তার প্রতি যে কি রহমত। আমার ভাইরা, আমার নবীজি যুদ্ধের যখন ঘোষণা দিল, আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আমার নবীজি বলতেছেন, হযরতে আলীকে বলছে, আলী নেই, তুমি একটা গাছের বাকুল নিয়ে আসো। গাছের বাকুল নিয়া বলে এইটা আব্দুল্লাহর শরীরের ভিতরে বেঁধে দাও। আর নবীজি দোয়া করলেন, আমার আব্দুল্লাহ রক্ত আমি ওই কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমার ভাইরা, আব্দুল্লাহ আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের তামান্না হলো আমি শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব। বলেন তো, আল্লাহ রাস্তায় শহীদ হওয়া এটা বড় কপালের বিষয়। কথা বলেন। আমার ভাইয়ের জন্য আপনাদেরকে বলি, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে যে যদি আবারও মাথার ভিতরে কাফন বেঁধে হলেও যদি ময়দানে নামতে হয়, কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, সাহাবীদের জীবনে পড়ে দেখেছি, সাহাবীরা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য, জীবনটা বিসর্জন দেওয়ার জন্য তারা পাগল পারা ছিল। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটি কথা মনে হলো আপনাদের বলি। আমার নবীজি যখন মুতার যুদ্ধের ডাক দিলেন, আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, আমি শুধু আজকে লোক গুছি দেওয়া দায়িত্ব, এরপরে প্রধান আলোচক আসবে। আমার ভাইরা, আমার নবীজি মুতার যুদ্ধে যখন পরিচালনা করবেন, এই সময় নবীজি প্রথম একজন সেনাপতির নাম বললেন, নাম হলো জায়েদ। কি নাম বলেন? জায়েদ। বলেন তো, জায়েদের নাম বললেন। এরপরে নবীজি 2 নম্বর সেনাপতির কথা বললেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা ভালো করে খেয়াল করুন, যখন আমার নবীজি 2 নম্বর সেনাপতির নাম বলেছেন, হযরতে জায়েদের কিন্তু আর বুঝতে বাকি নাই যে আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব। কারণ আমার পরে নবীজি আরেকজন সেনাপতির নাম বললেন, হযরতে জায়েদ। নবীজিকে কিন্তু একটা কথাও বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারতেছি আমি শহীদ হয়ে যাব, আমি যুদ্ধে যাব না। এ কথা বলেছে। আমরা এই দৃশ্য লক্ষ্য করেছিলাম এই 5 আগস্ট। অনেক মাকে আমি লক্ষ্য করে দেখেছি, নিজে খাবার খাওয়ায় দিয়ে, মাথার ভিতরে হাত বুলায় দিয়ে ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বেটা যা এই জালেম স্বৈরাচারকে দূর করার জন্য বুলেটের সামনে বুক পেতে দিবি, তো বাতিলের কাছে মাথা নত করবি না। আমার ভাইরা, এই দৃশ্য আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, জায়েদ একটা কথা বলে না। 2 নম্বর সেনাপতি হযরতে জাফর, 3 নম্বর নবীজি সেনাপতির নাম বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। সেনাপতি কয়জন? 3 জন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার পরেও যেহেতু একজন সেনাপতি আছে, আমিও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 3 জন সেনাপতির নাম ঘোষণা করার পর আমার নবীজি বললেন, যাও তোমরা বাড়িতে যে সালাম বিনিময় করে আসো, বিদায় নিয়ে আসো। বাড়ির থেকে
বিদায় নিয়ে আসো। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, হযরতে যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে বিদায় নিতে যাব? আপনি হলেন আমার বাবা। যেহেতু যায়েদ ছিল নবীজির পালক পুত্র, সুবহানাল্লাহ, কার কাছে আমি বিদায় নিতে যাব? আপনি অর্ডার করেছেন। আর আমার মা এরকম ভাবে ঘর থেকে সব কথাগুলি শুনেছে। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদায় নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, আমার নবীজি এই যুদ্ধে আমাকে 2 নম্বরে আমার নাম বলেছে। আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন সেনাপতি আছে। বিবি রে, আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব, তুমি দোয়া করে দাও আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। আমার ভাইরা, বিবি ঘরের ভেতরে ঘটনার ভেতরে পড়েছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার বিবি যখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, কিতাবের ভিতরে আসতে যে এই জায়গায় তো কোনো এরকম ভাবে হিসাব ছিল না, বলে হযরতে জাফরের স্ত্রী 2টা হাত এমন ভাবে উঠায়ছে, একটু বেশি উঠায় ফেলেছে। ওঠানোর পর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার স্বামীরে যুদ্ধের ময়দান থেকে তুমি গাজী বানায়া আমার কাছে আবার ফিরায় দিও। হযরতে জাফর হাতের ভেতরে যেই তরবারিটা ছিল, এই তরবারিটার উল্টা পিঠ দিয়া বিবির হাতের ভিতরে একটা মৃদু আঘাত দেয়। বিবিরে, শোনো, আমার নবীজি আমার নাম 2 নম্বরে বলেছে, আর আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন সেনাপতি আছে। ও বিবি, শোনো, তোমার এই দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তুমি হাত নামাও, এই দোয়া করো না, বরং দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে হযরতে জাফর বলছে, বিবি তুমি আমাকে বিদায় দাও। বিবি স্বামীকে বিদায় দিতে চায় না। এরপরেও দুইটা সন্তানগুলিকে বলছে আমি চলে যাই। হযরতে জাফর ঘোড়ার উপরে উঠলেন, বিবিরা আর যে বিবি আর সন্তানগুলি পিছনের দিকে দৌড় দেয়। আমার নবীজির সাথে জিহাদে শরীক হওয়ার জন্য হযরতে জাফর পিছনের দিকে একবার আর ফিরে চায় না, যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের দরবারে চলে যায়। আমার ভাইরা, আমাদের ঈমান এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? সেদিন এক মাহফিল একজন বলছে, হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলেন, ইন্ডিয়া আপনারা এত চিল্লান, ইন্ডিয়ার মানুষগুলি যদি পোশাক করে দেয় তাহলে তো বাংলাদেশ ভেসে যাবে। কি বলেন? কিছু মানুষ এরকম আছে না নাই? আমি বলি, মিয়া তোমার ঈমান তোমার কাছে, বলেন তো সব কিছুর মালিক কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? বলেন তো সব কিছুর মালিক কে? আল্লাহ পাক সব কিছুর মালিক। আমি বলি, মিয়া শোনো, আল্লাহ পাক যদি ওই হিন্দুত্ববাদী মুশরিকদের পোশাক যদি বন্ধ করে দেয় তো পোশাকের যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কোনো হিন্দুত্ববাদী মুশরিকদের ভয় পাই না, কারণ হিন্দুত্ববাদী মুশরিকদের সাথে আছে শয়তান। জোরে বলেন ঠিক কিনা বলেন? আর মুসলমানদের সাথে আছে আমার আল্লাহ। ইতিপূর্বে জিহাদের ঘটনাগুলি দেখবেন, আমার ভাইরা, মুসলমানরা যখন আল্লাহ রাস্তায় জিহাদ করবে আল্লাহ পাক ফেরেশতা দেয়া হলেও ওই যুদ্ধে বিজয় দিবে। কথা বলেন ঠিক কিনা বলে? তোমরা হিন্দুত্ববাদীদের ভয় দেখাও আমাদেরকে। হিন্দুত্ববাদীদের মাথা খারাপ। কেন মাথা খারাপ? বাংলাদেশের মূর্তিগুলি সব ছাত্র ভাইরা মাটির ভিতরে গড়ায় দিয়ে ওই মূর্তির শরীরের উপরে পোশাক করেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন? মুসলমানেরা মূর্তি বানাতে শেখে নয়, মুসলমানেরা মূর্তি ভাঙতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মূর্তি তো বানায় তারা যারা ওই দাদা বাবুদের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমার ভাইরা, এই আমাদেরকে আরো সজাগ হতে হবে, আমাদেরকে আরো সজাগ হতে হবে। আমাদের মুখে স্লোগান তৈরি করতে হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে।
কোরআন নাই যেখানে আমরা নাই, এই স্লোগান দেওয়া যাবে না। জোরে বলেন যাবে না। এই কোরআনের সাথে কি কারো শত্রুতা আছে? জোরে বলেন আছে। কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, গণভবন চলবে, আন্তর্জাতিক ভবন চলবে, সব কিছু কোরআন দিয়ে চলবে। কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। 5 টাকার সিগারেট পেয়ে ভুলে যায় না, আমাদের দেশে 1 কাপ চায়েও মত পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে 15 বছর আগে মারা গেছে, তাদের ভোটও হয়। কথা কয় না রে? এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বাংলার জমিনে আর কোন সামসিকার বাদুড়ের জাতেরা, এই কোন পেত্নির বাচ্চা যেন আর কোন ডালে না বসতে পারে, আমাদেরকে সজাগ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই বলেন হুজুর পেত্নির বাচ্চা আর সামসিকি বলেন কেন? এই জন্যই বলি, এই সামসিকে বাদুড়েরা দিনের বেলায় দেখে না, যা দেখে রাতে। কথা কয় না? যা দেখে রাতে। দাদি ভোট কেন্দ্রে গেছে, ভোট। দাদি কয় এই আমার ভোটের সিরিয়ালটা ভোট দিয়ে আসি। কয় দাদি তোমার ভোটও হয়ে গেছে, দাদার ভোটও হয়ে গেছে। দাদি কয়েক পা পিছনে এসে চিন্তা করে, কয় কি 15 বছর আগে দাদা মারা গেল আর ভোট দিয়ে গেল, আর আমার সাথে দেখা করে গেল না। কি কন এরকম ছিল কি ছিল না? কথা কয় না ছিল কি ছিল না? এই জন্য আমরা বাংলার জমিনে আর কোনো ভোট চল দেখতে চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হচ্ছেন নাকি? রাগ হচ্ছেন? রাগ তো হবে তাদের। তবে আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তুমি সব ছেড়ে দিয়া কোরআনের ছায়াতলে আসো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তুমি কোরআনের দিকে আসো। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, আর কয়েক মিনিট আমার সময়। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসলেন। 3 নম্বর সাহাবীর নাম কি বলেন? কি নাম? হযরত